এই মুহূর্তে আজকে 14ই জানুয়ারি এই গঙ্গাসাগরে অবস্থান করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও স্নানের তিথি এই বছর 15ই জানুয়ারি পড়েছে, তবুও তার আজকে হচ্ছে 14ই জানুয়ারি। প্রায় 8 থেকে 10 দিন আগে থেকে এই গঙ্গাসাগরে এরকম স্নানের ভিড় চলছে চারদিকে। প্রায় 50,000 ভক্ত 50 লক্ষ ভক্তের একটা সমাগম হয় প্রতি বছর এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, এই গঙ্গাসাগর দর্শন করুন, এই পবিত্র স্থান। এখানে শাস্ত্রীয় একটা সুন্দর এখানে এই গঙ্গাসাগরে পুণ্য স্নানের একটা শাস্ত্রীয় বিধি রয়েছে। তো সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আপনারা এই গঙ্গাসাগর দর্শন করুন এবং এখানে এই যে পুণ্য তিথিতে যে স্নানের মহত্ব কেন গুরুত্বপূর্ণ, কেন এখানে প্রতি বছর 50 লক্ষ বা লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, তার কারণ আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। ভিডিওটা বেশি দীর্ঘায়ু করব না। তো বহু কোটি বছর আগে কোনো এক সত্য যুগে সাগর বলে এক রাজা ছিলেন, সাগর রাজা। তিনি ধর্মের অনুশাসন মেনে সারা পৃথিবী তিনি শাসন করতেন এবং প্রজা প্রতিপালন করতেন। তার 2 জন স্ত্রী ছিল। একজন স্ত্রীর এক পুত্র, তার নাম হচ্ছে অসমঞ্জস্য। আরেকজন স্ত্রী এক গর্ভকুণ্ড লাভ করে। সেই গর্ভকুণ্ড থেকে 60,000 পুত্রের জন্ম দেয়। তো সাগর রাজা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন এবং তিনি একটার পর একটা যজ্ঞ করেছিলেন। 99টি যজ্ঞ সম্পাদন করার পরে তিনি 100তম যজ্ঞ করার সংকল্প গ্রহণ করেন এবং তার জন্য যে মন্ত্রপুত ঘোড়া, সেই ঘোড়াকে তিনি ছেড়ে দেন। তো এখানে শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে যদি কেউ 100টি অশ্বমেধ যজ্ঞ করে তাহলে সে স্বর্গের রাজা, অর্থাৎ সে ইন্দ্রের পদ লাভ করবে। কিন্তু সাগর রাজা অলরেডি 99টি অশ্বমেধ যজ্ঞ করেছেন। তাই স্বর্গের রাজা ইন্দ্র অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছেন এবং তিনি মনে মনে ভেবেছেন যে আমার পদ লাভ করার জন্যই সাগর রাজা তিনি এই প্রয়াস করছেন। তো সেই জন্য তিনি কি করেছিলেন, স্বয়ং ইন্দ্র সাগর রাজার যে 100তম যজ্ঞপুত ঘোড়া, সেই যজ্ঞপুত ঘোড়াকে তিনি এইখানে লুকিয়ে রেখেছিলেন। আর এখানে ছিলেন কপিল মুনি। এখানে তিনি ধ্যান করতেন। তো ইন্দ্র কি করেছিলেন, এই কপিল মুনির আশ্রমের পাশে সেই যজ্ঞপুত অশ্বকে এখানে বেঁধে রেখেছিলেন। তখন সেই অশ্বপুত যজ্ঞকে সাগর রাজা কোথাও আর খুঁজে পাচ্ছেন না। এরকম অবস্থায় তিনি কি করলেন, তার 60,000 পুত্রকে তিনি প্রেরণ করলেন সেই মন্ত্রপুত যজ্ঞের ঘোড়াকে অন্বেষণ করার জন্য। সেই 60,000 পুত্র তারা ঘুরতে ঘুরতে এই স্থানে, যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে, যেখানে কপিল মুনি ধ্যানস্থ রয়েছেন, সেইখানে তারা এসে উপস্থিত হয় এবং তারা এখানে এসে দেখতে পায় যে কপিল মুনির যেখানে ধ্যান করছেন তার পাশেই এই মন্ত্রপুত অশ্বটি সুন্দরভাবে এখানে বাঁধা রয়েছে। তো 60,000 পুত্র তারা মনে করে যে এটা একজন মুনি হয়ে কি করে এটা সম্ভব, কি করে তিনি এইভাবে এরকম কাজ করতে পারেন। ঠিক আছে, তাই তারা কি করেছিলেন যে সেই মুনিকে তারা ভৎসনা করেন, গালিগালাজ করেন, ঠিক আছে, এবং মিথ্যা অপবাদ দেয়। তখন মুনির সেই যে রাগ, তেজে সেই 60,000 পুত্র ভস্মীভূত হয়। 60,000 পুত্র সেখানে ভস্মীভূত হয়ে যায়। তখন সাগর রাজা কি করলেন, সাগর রাজা তখন তার পুত্র অসমঞ্জস্যকে এই কপিল মুনির কাছে পাঠায় এবং কপিল মুনির স্তব করে, ঠিক আছে, এবং তখন কপিল মুনি বলে যে তোমরা যদি তোমাদের বংশের কেউ যদি বিষ্ণুর আরাধনা করে, বিষ্ণুকে সন্তুষ্ট করে যদি এখানে গঙ্গাকে, বিষ্ণুর অনুমতি সাপেক্ষে গঙ্গাকে যদি এখানে এই স্থানে আনা হয়, তাহলে এই 60,000 পুত্র উদ্ধারপ্রাপ্ত হবে। তখন অসমঞ্জস্য কী করেছিলেন, বিষ্ণুর আরাধনা শুরু করেন, কিন্তু তিনি অসমর্থ হয়
বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেনি। তার পুত্র অংশুমানও তিনিও কিন্তু বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেননি। তারপরে কি হলো, তো তারপরে এইভাবে তার বংশেরই একজন ছিলেন ভগীরথ। তিনি কি করেছিলেন, বিষ্ণুর আরাধনায় বিষ্ণুকে সন্তুষ্ট করে এবং বিষ্ণুর কাছে আরতি জানায় যে গঙ্গাকে এই মর্তে আগমনের জন্য। তো তখন বিষ্ণু ভগবান স্বয়ং গঙ্গাকে নির্দেশ দেয় এই মর্তে আসার জন্য। তো গঙ্গা এখানে আসতে অসম্মতি প্রকাশ করে। ঠিক আছে, কেন না এখানে এলে মর্তের যে সমস্ত পাপী মানুষ সেখানে স্নান করবে বা অবগাহন করবে এবং সে পাপে ভারাক্রান্ত হবে। তো সেই জন্য তখন বিষ্ণু তাকে আশীর্বাদ করে মা গঙ্গাকে যে তোমার যারা পাপী মানুষ তারা এখানে অবগাহন করে, তেমনি যেমন তুমি পাপে ভারাক্রান্ত হবে ঠিক একই রকমভাবে আমার আশীর্বাদ থাকলো, যারা আমার ভক্ত, যারা ভগবানের ভক্ত এখানে যারা অবগাহন করবে, তোমার গঙ্গাতে স্নান করবে, তুমি তো সঙ্গে সঙ্গে পবিত্র হবে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তখন গঙ্গা এখানে আসতে সমর্থ হয়, সম্মতি প্রকাশ করে। তবে রাজা ভগীরথের সাথে একটা কন্ডিশন ছিল যে ভগীরথ শঙ্খ বাজিয়ে আগে যাবে আর মা গঙ্গা তার পেছন দিকে যাবে, কিন্তু ভগীরথ পেছন দিকে তাকাতে পারবে না এবং সেই শব্দ শুনতে পাবে। তো এইভাবে গোলক বৃন্দাবন থেকে, গোলকধাম থেকে গঙ্গা মর্তে আসার এরকম একটা আধ্যাত্মিক ঘটনা রয়েছে। তো তারপরে কি হলো না, এই যে গঙ্গা গোলক থেকে যে মর্তে আসবে, তার যে একটা বেগ, সেই প্রবল বেগ কে ধারণ করবে? ধারণ করার মতো সামর্থ্য কারো ছিল না। তখন ভগীরথ রাজা আবার কি করলেন, যে তিনি আবার শিবের আরাধনা করলেন, শিবকে সন্তুষ্ট করলেন। শিব তখন কি করলেন, সেই গঙ্গার বেগকে তার জটায় ধারণ করলেন। তারপরে জটা খুলে দেওয়ার মাধ্যমে সেই গঙ্গা সেখান থেকে আবার মর্তে এলো। মর্তে আসার পরে যখন মর্তে আসার পরে এইভাবে ভগীরথ সামনে এগিয়ে যাচ্ছে। নবদ্বীপ ধামের পাশে জন্যমণির আশ্রম রয়েছে, সেই আশ্রমের পাশ দিয়ে যখন ভগীরথ যাচ্ছিল তখন গঙ্গা সম্পূর্ণ সেই জন্যমণির আশ্রমকে প্লাবিত করে। জন্যমণি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গঙ্গার সমস্ত জলকে পান করে নেয়। তখন আবার ভগীরথ কী করলেন, সেই জন্যমণির স্তুতিস্তব এর মাধ্যমে তাকে সন্তুষ্ট করলেন। সন্তুষ্ট করে তো জন্যমণি বললেন যে মুখ দিয়ে আমি পান করেছি সেই মুখ দিয়ে আমি আর গঙ্গাকে তো আমি বের করতে পারবো না। তাই শাস্ত্রে কথিত রয়েছে যে জন্যমণির জানুদেশ থেকে, ঠিক আছে, গঙ্গাকে তিনি বের করেছিলেন। তো সেই জন্য গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী। যেহেতু ভগীরথ রাজা কঠোর তপস্যার মাধ্যমে, ঠিক আছে, শুধু এক সাগর রাজার এক বংশ নয়, 3-4 বংশ ধরে এইভাবে কঠোর তপস্যার মাধ্যমে এই গঙ্গা দেবীকে এই মর্তে এনেছিলেন ভগীরথ। তাই গঙ্গা দেবী ভগীরথের কন্যা নামে পরিচিত, তাই গঙ্গাকে ভাগীরথী বলা হয়। এবং জন্যমণি পরে আবার জন্যমণির জানুদেশ থেকে আবার গঙ্গাকে করা হয়েছিল বলে সেই জন্য জন্যমণির কন্যা হিসাবে গঙ্গাকে জাহ্নবীও বলা হয়ে থাকে। তো এইভাবে কি হয়েছিল, গঙ্গা এই মর্তে এসেছিল। তারপরে দীর্ঘ পথ অতিক্রান্ত করার পরে এই যে 15ই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি, আগামীকাল এই মকর সংক্রান্তির দিনে গঙ্গা এই সাগরের সাথে মিলিত হয়, সাগর সঙ্গমে মিলিত হয়, গঙ্গা এবং সাগরের মিলিত হয়। তো এটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিন। এবং এই মকর সংক্রান্তির দিন এই জন্যমণির আশ্রমে এসে, ঠিক আছে, এবং এই গঙ্গার পরশে বা স্পর্শে, ঠিক আছে, সেই সাগর রাজার সেই 60,000 পুত্র উদ্ধার প্রাপ্ত হয়। এবং এই মকর সংক্রান্তির দিন এই সাগরের সাথে গঙ্গা মিলিত হয়। সেই জন্য এই মকর সংক্রান্তি তিথিটা অত্যন্ত পবিত্র তিথি। তাই এই মকর সংক্রান্তিতে শাস্ত্রে উল্লিখিত বা কথিত রয়েছে যে মকর সংক্রান্তির দিনে যারা এই গঙ্গার সাগরে অবগাহন করবে তারা কোটি কোটি জন্মের সমস্ত পাপ। আজকে এই মকর সংক্রান্তি 15ই জানুয়ারি। আজকে আমরা এইমাত্র গঙ্গাসাগরে স্নান সম্পন্ন করলাম। আমাদের ইস্কন মায়াপুরের বরিষ্ঠ সন্ন্যাসী
পরিব্রাজক মহারাজ, ওনার সঙ্গে আজকে আমরা এই স্নান সম্পন্ন করলাম। নিজে পরিব্রাজক মহারাজ বলদেব প্রভু, ঠিক আছে। আর বিশাল ভিড়, আজকে বিশাল কুয়াশা হয়েছে, মারাত্মক ভীষণ কুয়াশার মধ্যে আমরা সকলেই সুন্দর স্নান করলাম। সকলেই আমরা স্নান করেছি। যে বিবেক প্রভু এসেছে, হরে কৃষ্ণ, পরিব্রাজক সন্ন্যাসী মহারাজের সঙ্গে আমরা আজকে এই মকর সংক্রান্তি গঙ্গাসাগর স্নান সম্পূর্ণ করলাম। হরি বল, হরে কৃষ্ণ। আজকে গঙ্গাসাগর মেলার আজকে আমাদের গঙ্গাসাগর ইস্কন মন্দির থেকে সারা গঙ্গাসাগর মেলা নগর সংকীর্তন পরিক্রমা শুরু হয়েছে। এই নগর সংকীর্তন পরিক্রমা করে এই মেলার উদ্বোধন শুরু হবে। হরে কৃষ্ণ। সারা গঙ্গাসাগর মেলা নগর সংকীর্তন পরিক্রমা শুরু হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রবণ করব। এটা হচ্ছে ইস্কনের স্টেজ। এই স্টেজ এখন তো আমাদের ইস্কনের হাতে তুলে দিয়েছে, ইস্কনের হাতে। রামানুজ প্রভু প্রথম কীর্তন করবেন, তারপর 10 মিনিট, এবং তারপর অন্যান্য যে সমস্ত বিদেশ থেকে ভক্তরা এসেছেন তারাও এই কীর্তন পরিবেশন করবেন। কিছুক্ষণ এই কীর্তনের পরেই আমরা প্রবচন শ্রবণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইস্কনের নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতে হরি বল সবাই। গঙ্গাসাগর মেলা ইস্কনের স্টেজ। হরে কৃষ্ণ। আমাদের গঙ্গাসাগর মেলার ইস্কন থেকে আমাদের মেলার উদ্বোধনের জন্য এই সংকীর্তন পথযাত্রা শুরু হয়েছে। আমাদের গঙ্গাসাগর ইস্কন মন্দিরের পক্ষ থেকে এখানে মেলার গঙ্গাসাগর মেলার যে উদ্বোধনী সংকীর্তন শোভাযাত্রা শুরু হয়েছে। এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন ভক্তরা, পুণ্যার্থীরা এই মেলাতে অংশগ্রহণ করেছে। উদ্বোধনী সংকীর্তন শুরু হয়েছে। এখন আমি অবস্থান অন্য তো লাইন ফির অন্য লাইনে। তো এখন আমি গঙ্গাসাগর ইস্কন মন্দিরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন লাখো লাখো মানুষ এই ইস্কন মন্দিরে, গঙ্গাসাগর ইস্কন মন্দিরের তরফ থেকে এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখছেন লাখো লাখো মানুষ এই লাইনের মধ্যে আসছে। সকাল প্রায় 6টা থেকে আমাদের এই গঙ্গাসাগর ইস্কন মন্দিরে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে পুণ্যার্থীদের জন্য। এই যে দেখুন লাইনের মধ্যে সকলেই যাচ্ছে। ইস্কন মন্দিরের গেট, ইস্কন মন্দিরের গেট, বিশাল বড় লম্বা লাইনের মধ্যে আমাদের গঙ্গাসাগর ইস্কন মন্দিরের পক্ষ থেকে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই বড় সামনে বড় প্যান্ডেলের মধ্যে সব ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে।
हरे कृष्णा रखने में हमें सहायता कीजिए। आपका ये सहयोग हमें बहुत जरूरी है। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। हरे कृष्णा हरे कृष्णा। यहाँ पर निःशुल्क प्रसाद दिया जा रहा है। हरे कृष्णा विभूति द्वारा द्वारा जो कैंप लगा है उसी में निःशुल्क शाकाहारी प्रसाद, शुद्ध शाकाहारी प्रसाद यहाँ पर दिया जा रहे। कृपया आप लोग आ जाइए, भगवान का प्रसाद लीजिए।